নবী বোধহয় আমাকে দেখেন নাই। এটা বিশ্বাস করতে হবে যে আমার পূর্বে আমার দাদা দাদি চলে গিয়েছে, জান্নাতে কেউ নাই, আর নাই নাই বাবা নাই মা নাই এমপি নাই মন্ত্রী নাই। আমরা সুন্নিরা কেন নবী নবী বলি? যেখানে একসাথে লা ইলাহা জুড়ে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন এর পৃথিবীর মানুষ শুনে নাও, কোরআন পড়তে পারো না কিন্তু কোরআন শরীফ যারা পড়ে, কোরআনের হাফেজ যারা, মাওলানা যারা, মুফতি যারা, কোরআনের হাফেজ যারা হয়েছে, মনে রাখবা তাদের সাথে তোমাদের জীবনকে সংগঠন করবা, তাদের সাথে তোমরা সম্পর্ক ভালো রাখবা। আমি আল্লাহর বন্ধুর সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনকে ভালোবাসে, কোরআনের হাফেজকে মহব্বত করে। নবী বললেন আমার উম্মতেরা রে, আমাকে জীবনে কোনোদিন দেখো নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে আমার নাইবে রাসূল দেখবা, আমার আলিমুল আমারে তোমরা ভালোবাসবা। আলিমুল আমারে ভালোবাসলে আমি নবী খুশি, নাইবে রাসূলকে ভালোবাসলে আমি রাসূল খুশি। আল্লাহ বলেছেন রে পৃথিবীর মানুষ শুনে নাও, এমন একটা কিতাব আমি আল্লাহ দিয়েছি, যালিকাল কিতাব, ওই সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো বাপ বেটার ক্ষমতা নাই, ভুল ধরার ক্ষমতা করে আসেনি। যালিকাল কিতাব, দাল খারা জবর জা, লাম খারা জবল্লা, লাম জিল্লি কাব জবর কা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদের জন্য সুন্দর সুন্দর রাস্তা দিয়েছে। এর পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহ বলেছে বান্দারে একটা অক্ষর পড়লে 10টা নেকি দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 10টা নেকি যদি আমার আল্লাহ দে, রমজান মাসে যারা তামাম পৃথিবীর যত কোরআনের হাফেজ, বাংলাদেশের যত হাফেজ আছে, যারা খতমে তারাবি নামাজ পড়িয়েছে, আল্লাহ বলেছে একটা অক্ষর যদি পড়ে 10টা নেকি। যেই হাফেজরা প্রথম রোজা থেকে একেবারে 29 রোজা পর্যন্ত 27 রাত পর্যন্ত যারা খতমে তারাবি নামাজ পড়ে দিয়েছে, আমার আল্লাহ তাদের পাওয়ার এবং সম্মান কোটি কোটি বাড়িয়ে দিয়েছে। এই ক্ষমতার মালিক কে দিয়েছেন? আল্লাহ। আমার একটা ছেলেকে আলেম বানাবো, কিন্তু আলেম হতে হবে আলেমের মতন, আলেম হইয়া জালেম হইতো না। কথা কোন ঠিক কিনা? আলেম হইতে হইব, আলেম হইতে হবে আলেমের মতন। আলেম হইয়া যদি জালেমের কাজ করে, কথা কোন করে, আলেম হইয়া আবার ডিস্কো ফ্যান লাগায়, আছে না এরকম? আলেম হইয়া আবার স্কিন টাচ ফ্যান লাগায়, আলেম হইয়া আবার শর্ট খাটা পাঞ্জাবি লাগায়, আলেম হয়ে আবার দাড়ি খাট করে, আলেম হইয়া দাড়ি কাট করে। অথচ আমি যখন হাফিজি মাদ্রাসা পড়তাম, এই সময় থেকে আমার সুন্নতি দাড়ি। আপনারা করেন যদি এক সময় এটা সমাজে চোখে লাগে না, কিন্তু আলিমুল আমার যদি একটু কিচ্ছু করে লাগে জায়গা, কথা কোন করে ঠিক কিনা? বাবারা নেই আমার, বন্ধুরা নেই আমার, আল্লাহ বলেছেন রে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ এমন একটা কিতাব দিয়েছিলাম, এই কিতাবটা যতবার পড়বে ততবার আমি আল্লাহ সব দিব। ওরে পৃথিবীর মানুষ, আসাম পাড়ার মানুষ, আমার যুবক ভাইরা, আমি আপনার একটা ভাই হিসাবে বলে দিয়ে যায়, হতে পারে মাহফিলটা আমার জন্য জীবনের শেষ মাহফিল, হতে পারে এলাকার জন্য জীবনের শেষ মাহফিল। আল্লাহকে কোরআনে ভালোবাসো, কোরআনের সাথে সম্পর্ক রাখো। ওহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযিনা কাফারু ফি তাকযিব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। এরা প্রত্যেকটা মানুষের এক একটা বাড়ি আছে কিনা নাই? আমার বাড়ি চুনারঘাটে, আপনার বাড়ি আসাম পাড়াতে, গোবর খোলাতে। আল্লাহ ডাক ডাক কোরআনের একটা বাড়ি আছে, জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রাণের মুর্শিদ ভিনে এই সংসারে বান্ধব আমার কেহ না।
আরে প্রাণের মুর্শিদ বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। আমি খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। আরে আমি তোমার দে আছে ছবি গো মুর্শিদ, আমার বলতে কিছুই নাই, আমার কেহ নাই। প্রাণের মুর্শিদ বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের একটা বাণী আছে, ও আল্লাহ বাড়ি কই আল্লাহ কল মাহফুজ থেকে আমি আল্লাহ নবীর উপরে কোরআন শরীফ নাজিল করেছি। ওরে পৃথিবীর মানুষ, রমজান মাস গিয়েছে কিছুদিন আগে, আল্লাহ রমজান মাসে এমন একটা সম্মানী রাত, এমন একটা রাত্রে আমি আল্লাহ দিয়েছি রমজানের শেষ বর্তিতে, আমি আল্লাহ বেজুর রাত্রিতে আমি আল্লাহ এমন নবীর উপরে কোরআন নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জোরে কোন সুবহান। আল্লাহ ডাক দেয়া কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ লাইলাতুল কদরকে আমি আল্লাহ ওগো বন্ধু এমন একটা কদর দিয়েছি যে কদরটার সম্মান হাজার হাজার মাসের চাইতে বছরের চাইতে আমি আল্লাহ উত্তম করে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। যেমন বা, আমরা আরবি ভাষা বা বলি, বা বলতে দুইটা টুটকে মিলাইয়া বা, বা মিম। যেমন তাসবিদের ভাষা, এখানে যারা খারি সাহেব আছেন, আলেম উলামা আছেন, যেমন বা, বা বলতে দুইটা টুট লাগে, বা মিম দুইটা টিট। বা এবং মিম দুইটা অক্ষর উচ্চারণ করতে গেলে আমরা নামি মুসলমান কিন্তু সঠিকভাবে মুসলমান হতে পারি নাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুধু মুসলমান মুখে মুখে বললে হবে না, মুসলমানের অস্তিত্ব বাবা শাহজালালের মতন থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমানের ইতিহাস বলে গেলে চলবে না। আরে বাবা, এটা শাহজালাল ইয়ামিনের দেশ, সিলেট ওলি আল্লাহর দেশ, এই দেশে কোনো মাস্তানি চলবে না। এটা ওলি আল্লাহর দেশ, আউলিয়া কেরামের দেশ। কথা কোন ঠিক কিনা? এটা ওলি আউলিয়া কেরামের দেশ, এটা আমাদের সিলেট, আমরা সিলেটের মানুষ, আমাদের জীবন গর্ব। কথা কোন ঠিক কিনা? আর আমাদের বুকে 360 জন ওলিয়া উলিয়া আছেন, আমাদের বাড়ির পাশে 120 জন ওলিয়া উলিয়ার মাজার আছে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন। আল্লাহ কয় বা মিম দুইটা অক্ষর, বা এবং মিম দুইটা অক্ষর মিলাইতে গেলে বা মিম একটা একলাব। যেমন একলাবের অরব কয়টা? যারা খারি সব আছেন এখানে, একলাবের অরব কয়টা? একটা। একলাবের অরব কয়টা? 5টা। একলাবের অরব কয়টা? কয়টা? এখানে খারি সাহেব তো অভাব নাই, ফুলতুলি খারি সাহেবরা আছেন, সিরাজনগরের খারি সাহেব আছেন, সবাই আছেন। একলাবের অরব কয়টা? একটা। 5টা না নি? একলাবের অরব একটা। কোনটা? বা। শিওর নেই? শিওর? কেমন হয়েছে? কিভাবে এলো? কলকলার অফ কয়টা? এইভাবে তো পরীক্ষা নেয়। আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন এইভাবেই অনেক ফেসায় বসে ঘুরে ইন্টারভিউ নিয়েছে। একলাবের অরব কয়টা? আর যখন এই আপনার কলকলার অরব কয় তখন কয়টা? 5টা। কি? কাপ্তা বাজিম ডাল। কাপ্তা বাজিম ডাল, এটার মাখরাজ আছে কিনা নাই? সিফত আছে কিনা নাই? লকব আছে কিনা নাই? এক একটা মাখরাজের এক একটা আল্লাহর কোরআনের অক্ষরের বাড়ি আছে কিনা নাই? এটা করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ ডাকতে বলে, রে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ প্রত্যেকটা কোরআনের অক্ষর 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 আমি আল্লাহ দিয়েছি। এমন একটা কোরআনের অক্ষর দিয়ে সাজিয়ে গুজিয়ে আমি আল্লাহ কোরআনটাকে সংকলন করেছি। আমি আল্লাহ বলে দিলাম, আমার পৃথিবীর মানুষ শুনে নাও, প্রত্যেকটা অক্ষরের হরফের এক একটা বাড়ি আছে, মানুষগুলার এক একটা মানুষগুলার বাড়ি আছে। যেমন আমি আল্লাহ তোমার বডির মধ্যে এমন এক ফিটিং করে দিয়েছি মাথা, এই মাথাটা আমি ইচ্ছা করলে আঁটুর মধ্যে দিতে পারতাম ফিটিং করে, হাতের মধ্যে দিতে পারতাম, পিছন দিকে দিতে পারতাম। আমি আল্লাহ চিন্তা করলাম না, ফি আইয়ি সূরাতিন
মানুষ বানাইলাম সুন্দর কইরা, কিন্তু মানুষটার এই বডিটার উপরে আমি আল্লাহ একটা মাথা ফিটিং করব। মাথাটার মধ্যে সমস্ত সরল বডির একটা মেশিন ফিটিং করব। মানুষের মূল মগজ এবং মেমোরি হচ্ছে মাথা। এই মাথার উপরে আমি আল্লাহ একটা কতগুলা লত, যেমন মাইকের সামনে আমরা মাইকের সামনে কথা বলি, অনেকগুলা মাউস, অনেকগুলা মেটিয়াম, এতগুলা লত। আল্লাহ কয়ের দুনিয়ার মানুষ, তোরে আমি ফিটিং করেছি, তোরে আমি বানিয়েছি, কিন্তু তোর পার তালু থেকে মাথার তালু পর্যন্ত আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ সব রগগুলা ফিটিং করে দিয়া বডির উপর একটা মাথা ফিটিং করে দিলাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ডাক দিয়া বলেছে, তোরে আমি চোখ দিলাম দেখার জন্য, নাক দিলাম শ্বাস নেওয়ার জন্য, মুখ দিলাম কথা বলার জন্য, জিহ্বা দিলাম স্বাদ অনুস্বাদ নেওয়ার জন্য, হাত দিলাম তোমাকে ভালো কাজ করার জন্য, পাও দিলাম তোমাকে মসজিদে যাওয়ার জন্য, ভালো কাজ করার জন্য। কিন্তু আমি আল্লাহ সব দেওয়ার পুরো মানুষগুলা আল্লাহর কাছে বেসন্তুষ্টি আদায় করে। আল্লাহ ডাক দেয়া করে, তোমার ছেলে নিয়ে পরীক্ষা করব, মেয়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, ধন নিয়ে পরীক্ষা করব, দৌলত নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, এমনকি আমি আল্লাহ সব কিছু নিয়ে তোমাকে আমি পরীক্ষা করব। পরীক্ষার সেন্টার আমাদের একদিন দাঁড়াইতে হবে। আমার পিছনে আজরাইল আছে, আর আমার কর্মজীবন যদি ভালো হয় অটোমেটিক আমি ইবাদত করব, নামাজ করব, আল্লাহর গোলামি করব। আমরা যুবকরা যারা আছি, সময় যা চলে যাওয়ার গিয়েছে, বর্তমান সময় আগামী প্রজন্মে যারা বেঁচে থাকবো, যতদিন থাকবো ততদিন আমাদের নামাজের দরকার আছে কিনা নাই? কে কে নামাজ পড়তে না তুলে দেন? নামাজ পড়তেন না? আরে প্রেমের ডুরি বান্ধরে মনে মদিনার শোনে, আল্লাহ প্রেমের ডুরি বান্ধরে মনে, আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণ, প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধনে মন মদিনার শোনে, আল্লাহ প্রেমের, আর নূর নবী বানাইলু আল্লাহ প্রেমের কারণে, নূর প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধনে মন, আল্লাহ প্রেমের ডুরি বান্ধনে মনে। সকলে বলেন আল্লাহু আকবার। আমরা কেউ নামাজ পড়বো, নামাজ পড়বো, নামাজ সকলে পড়তে হবে। দুনিয়াতে যতই বলো না কেন, কবরে গেলে পরে নামাজেরই দরকার। আসসালাত আসসালাত, রাসূলুল্লাহ বলেন, ও সাহাবীরারে, সাহাবীরারে জীবনে কোনোদিন নামাজ ছাইরো না, নামাজ ছাড়বা না, কারণ আমি নবী নামাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দরবারে অনেক কান্নাকাটি করেছি। বাবারা রে, আমার বন্ধুরা রে, আমার মসজিদে নববীর ভিতরে আবু বকর, ওমর, মৌলা আলী সহ উসমান সহ একদিন আসরের নামাজের সময় ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহর নবী হুজরার ভিতরে প্রচন্ড শরীরের মধ্যে জ্বর এসে গিয়েছে। আল্লাহর নবী আম্মা জানা এসে সিদ্দিকাকে ডাক দিলেন, আমার একটু কম্বল দিয়া ধরেন, আমার একটু কম্বল দিয়া ধরেন, আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসে গেল। আল্লাহর নবী হুজরার মুবারকের দিকে দিকে লাগায় জানালাটা দরজাটা খুলে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা রে, জানালাটা খুলে দাও। মসজিদে নববীর দিকে আমি তাকায় দেখি রে, আমার সাহাবীগুলা নিয়ে নামাজ পড়ে মসজিদের মধ্যে। সুবহানাল্লাহ। কোন করে আসরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল। বাবারা নিয়ে, আমার বন্ধুরা নিয়ে, আমার সাহাবীরা এইদিকে নবীর জন্য অপেক্ষা করতে, আমরা মসজিদের মধ্যে বয়ান করি। জুম্মার দিন যদি 5 মিনিট লেটে হয়, হুজুর তাড়াতাড়ি ছাড়েন, কথা কোনা করে কয় না, তাড়াতাড়ি ছাড়েন, 5 মিনিট ওভার। কিন্তু এটা কিন্তু বিয়াদবি হয়ে যায় ইমাম সাহেবের সাথে, কথা কোনা করে, ঠিক কিনা? 5 মিনিট হয়ে গেছে, ইমাম সাহেব মসজিদের স্বার্থে, মসজিদের ক্ষেত্রে আল্লাহর বয়ান দিল, আর আপনি ইমাম সাহেবকে অর্ডার দিলেন ছাড়েন তাড়াতাড়ি। হুজুর এটা লেট হয়ে গেছে, আছে কিনা নাই? এইরকম বিয়াদবি করা যাবে? আল্লাহ নবী কি করলেন? আম্মা জানের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকুম ডাক দিয়ে বলেন, ও আয়েশা রে, কম্বল দিয়া ধরো, আমার একটু ধরো। আল্লাহ কিন্তু নবীরে কোরআনের মধ্যে কই, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, সুবহানাল্লাহ,
ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির সুবহানাল্লাহ কোন করে আল্লাহ কয় তাহা ইয়াসিন হামিম আল্লাহ সুন্দর করে কয় ইয়া আইয়ুহান মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আল্লাহ ডাক দেয়া কই ও মুজাম্মিল ও কম্বল ওয়ালা নবী ও আমার কামলি ওয়ালা নবী ও নূরের নবী কোরআনে একটা জায়গায় আল্লাহ নবীর নাম ধরে ডাক দেয় নাই সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ কইতেন না কোরআনে কোন জায়গায় আমি তো সাধারণ একজন হুজুর আমার সাথে এখানে বিজ্ঞ আলেম উলামা বসা আল্লাহ কোরআন কোন জায়গায় নবীরে নাম ধরে ডাক দেয় নাই কথা কোন লাগে ঠিক কি আপনি নবীরে ডাক দেন নবীর সাথে বিয়াদবি করেন এটা কি সওয়াবের কাজ হইতেছে না নবীর সাথে বিয়াদবি করলে সওয়াব হইব না নবীর সাথে বিয়াদবি করে কেউ কোনোদিন বাচ্চা পৃথিবীর মধ্যে নবীর সাথে এখন বর্তমানে এক নম্বর আমাদের শত্রু হইছে আহলে হাদিস আহলে হাদিসের এক নম্বর শত্রু কথা কোন ঠিক কিনা লা মাযহাবি এক নম্বর শত্রু কথা কোন ঠিক কিনা আরে পৃথিবীর মানুষ আসাম পাড়া গোবর কলার মানুষ এই তরুণ ক্লাবের মানুষগুলো শুনে নাও যারা নামাজ কাটতে চায় নামাজ বাদ দিতে চায় এই আহলে হাদিস আমি কালকে দেখলাম সিলেটে এক মসজিদের ভিতরে ফুটবল খেলাইতেছে কথা কোন করে ঠিক কিনা সিলেট এক মসজিদের ভিতরে আহলে হাদিসের মসজিদ বানাইছে বানাই এইটার ভিতরে এরা ফুটবল খেলায় এটা পাইছেন না আপনারা পাইছেন না এটা দেখেন মসজিদের ভিতরে এরা ফুটবল খেলায় নাউজুবিল্লাহ কইতেন না এই আহলে হাদিস আহলে হাদিস লা মাযহাবি যারা তারা মাযহাব মানে না এরা কিচ্ছুই বুঝে না জানে না পড়ালেখা জ্ঞান অর্জন সবাই করতে পারে কিন্তু সঠিক জ্ঞান অর্জন করার মানুষ খুব অভাব পাওয়া যায় কথা কোন ঠিক কিনা কোরআন হাদিস পড়লেই শুধু আলেম হওয়া যায় না কথা কোন ঠিক কিনা আরে নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা কথা কোন ঠিক কিনা আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কষ্ট হইতেছে তাইরে সব আয়েশা পড়বো ইনশাআল্লাহ বেশি সময় লেটে মনে কষ্ট হইতেছে একটু জিকির করি আল্লাহ 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 জপরে মন আল্লাহ কেন জপুনা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ডাক দিলেন জানালাটা খুলে দাও মসজিদে নববীর সোজা সোজা জানালাটা খুলে দেওয়া হলো আল্লাহ নবী কি করলেন দু চক্ষু মোবারক তাকিয়ে আসছেন আসর নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল সাহাবীরা নবীর জন্য অপেক্ষা করতেছেন আল্লাহু আকবার বলেন কেমন আদব ছিল সাহাবীদের কেমন মহব্বত ছিল নবীর দরবারে আর আমরা নবীর সাথে কথা বলতে গেলে নবীর ব্যাপারে কথা বলতে গেলে মনটা একটু নরম হয় না একটু কাঁদে না ও আমার বাবারা তুমি যত বড় মুফতি মুহাদ্দিস হয়ে থাকো নামাজি হয়ে থাকো আমলদার হয়ে থাকো বড় হুজুর হয়ে থাকো মুফতি মুহাদ্দিসের সার্টিফিকেট অর্জন করতে পারো খোদা কি কসম রে আমার নবীর প্রেম নাই আমার নবীর মহব্বত নাই আমার নবীর ভালোবাসা নাই খোদার কসম যারা পরিমাণ তুমি কোনোদিন নবীওয়ালা হতে পারবে না কথা কোন ঠিক কিনা নারে তাকবীর নারে রিসালাত আলে সুন্নাত ওয়াল জামাত নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান নবীর প্রেম থাকার দরকার আছে কিনা নাই আছে এখন নবীর অনুসরণ আমরা করি কিন্তু নামাজ ছেড়ে দেই কথা কোন নবীর অনুসরণ করি কিন্তু নামাজ ছেড়ে দেই নামাজ ছাড়লে কি অনুসরণ করা যাবে
হ্যাঁ, নামাজের জন্য নবী কান্দে, দেখেন সাহাবীরা কি করতেছে, আল্লাহু আকবার বলেন না। জানালাটা খুলে দেওয়া হলো, জানালার দিকে আল্লাহর নবী তাকাই রইলেন। দেখতেছি সাহাবীরা নবীর জন্য অপেক্ষা করতে করতে 10 মিনিট ওভার হয়ে গেল। আবু বকর ডাক দেয়া কই, ওমর রে লেট করে যাবি না, নিশ্চয়ই আল্লাহর নবীর কোনো সমস্যা হয়েছে, নিশ্চয়ই নবী শুনলাম অসুস্থ। আল্লাহর নবীর সাহাবীরা আবু বকর সিদ্দিক ইমামের দায়িত্ব পালন করে, তারা নামাজি জামাতের সহিত তারা নামাজ যখন দাঁড়াইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী, নূরের নবী, মায়ার নবী, জিন্দা নবী চোখ মোবারকের পানি ফালাইয়া বলে কান্দে, আয়েশা রে দেখো তাকায়া, আজকে আমি নবীর কালিমা প্রতিষ্ঠিত হয়েছে, আমার মনের মধ্যে আনন্দ লেগেছে। আমি যদি পৃথিবীর থেকে চলে যাই, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, খোদার কসম রে আমার মন শান্তি হয়েছে। আমার পরে আমার সাহাবীরা এইভাবে তামাম পৃথিবীর সব জায়গায় আমার নবীর উম্মতরা তারা জামাতে নামাজ আদায় করবে। আজকে মসজিদে মসজিদে আজান হয়, নামাজ হয়, কথা কোন ঠিক কিনা? আপনি আমি রাত্রের বেলা ঘুমায় থাকি, মসজিদের ইমাম সাহেব রাত্রে 12টা 1টা 3টা বাজলে গড়ির কাটায় অ্যালার্ম দিয়া তয় কোন সময় আজান দিবে, কোন সময় নামাজ হবে, টাইম টু টাইম নামাজ। যদি একদিন যদি কোনো মুয়াজ্জিনের নামাজ আজান মিস হয়ে যায়, কালকে সকালে বোঝা যায় মুয়াজ্জিন সাহেব ঘুমাই রইলেন বুঝি বেশি আজকে, কথা কোন আগে ঠিক কিনা? আরে ইমাম সাহেব মানুষ, ভুল হইতেই পারে, এই জন্য তাকে তো শাসন করা আপনার খাটে না। আপনি কে ইমামের দায়িত্ব নেবেন, কথা কোন ঠিক কিনা? বাবারা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহর নবীর শরীরের মধ্যে প্রচন্ড ঝড় উঠেছে। কম্বল দিয়া আম্মা জান নবীজিরে জড়াইয়া ধরলেন। নবীজি এইভাবে কাঁপতেছেন, এইভাবে কাঁপতেছেন, শরীরের মধ্যে প্রচন্ড এইভাবে জ্বর উঠে গেল। আল্লাহ নবী কাঁপতেছেন, আবার তিনি এইভাবে ধরলেন। হঠাৎ করে নবী চক্ষু মোবারকের পানি ফালায়া সঙ্গে সঙ্গে তিনি যেই জায়গার মধ্যে বসা, এই জায়গার থেকে তিনি মাথা মোবারকটা জমিন মোবারকের মধ্যে লাগায়া রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্দে, আল্লাহ গো আমার কালিমা প্রচার হয়েছে, আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য কায়েফের ময়দানে কত আঘাত খাইলাম, আমার 2টা দ্বন্দ্ব মোবারক শাহাদত হয়েছে, এরপর আমি নবী কোনোদিন কষ্ট পাই নাই। আমার উম্মতের জন্য আমি এসেছি, আমার উম্মতের জন্য আমি পীড়িত হয়েছি। আল্লাহ আমার কোটি কোটি গুনাহগার উম্মতগুলা যেন আমি চলে যাওয়ার পরে যেন তারা মসজিদে এইভাবে জামাতে নামাজ পড়তে পারে। ঠিক এইভাবে আমরা আজকে নামাজ পড়ি, কথা কোন ঠিক কিনা? সৌদি আরবের হেরা মনে করে যে আমরা সৌদি আরবের জন্ম নিয়ে আমরা বড় জান্নাতি। সৌদি আরবের অনেক মহিলারা বুরকা বইরা দেখবেন নাচানাচি করে, সৌদি আরবের অনেক বড় বড় দেখবেন জুব্বা পরে, মাথার মধ্যে ফাঁকবি ফুরিয়া ডুলবাক বিভিন্ন নাচানাচি করে, কথা কোন ঠিক কিনা? মহিলারা লইয়া নাচানাচি করে না এরকম, কিন্তু এরা মনে করে যে এরাও বলে আরব দেশে জন্ম নিয়ে মনে করছে লাভবান। না না, বাংলাদেশের মধ্যে যে সচেতন মানুষগুলো, মুসলিম দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে যেইভাবে মানুষগুলো যেইভাবে আল্লাহকে ভয় পায়, আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আমাকে তুমি ভয় করো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে তুমি ঢুকো, আর তুমি ঢুকো, তোমার ছেলে ঢুকাও, তোমার বাবাকে ঢুকাও, তোমার মাকে ঢুকাও, এই পথ সত্যিকারী পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর এইটা তো এমন এক পথ যেই পথের মধ্যে ঢুকলেই শান্তি, জুড়ে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে নি? আমরা তো মুসলমান, আমরা কি মুসলমান? আল্লাহ কবুল করে, আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাদনাবি মাওলানা আল্লাহুম্মা সাল্লি। বন জঙ্গলার বাঘ হরিণী চিনল আমার নবীকে, হায়রে বন জঙ্গলার বাঘ হরিণী চিনল আমার। আমরা মানুষ হইয়া চিনলাম না রে, দুঃখ রইল মনেতে, আমরা মানুষ
মনেতে আল্লাহুম্মা সাল্লি মাদিনা বিনা মাওলানা মাদিনা বিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ 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 গরম লাগছে তো সবার একটু জোরে আল্লাহ 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 আমরা কার লাগি সাজাইলাম কুঞ্জ যন্তন করে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আমাদের সামনে নির্বাচন আমাদের ও লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি বলুন হসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ জোরে নূর মুহাম্মদ লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah subhanallah la ilaha la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam। যাই বাবারা, যারা এখানে কথা বলেছেন, আলোচনার ভিতরে কম বেশি কথা সবাই বলি আমরা, আর বলে থাকি, কারণ একটা মাহফিল। যারা এখানে তিনজন ব্যক্তিত্ব কথা বলেছেন, একসাথে ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গোপরাওয়ার মারহাবা আল্লাহ 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 কে রূপ দেখা ইয়া গো মুর্শিদ, কে রূপ দেখা ইয়া গো মুর্শিদ, কাইরা নীলা কোন মান তোমায় না দেখিলে বাঁচে না গোপরাওয়ার মারহাবা। মাই খাবার এলাকার রে কালকে বুঝাইমু সকালে পারি। আল্লাহ 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 ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গোপরাওয়ার মারহাবা। আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ আল্লাহ যে জানলাম
দিব জলে ডুব দিলে মারহাবা তোর পীড়িতে চলতে রে পড়তে জ্বালাই তো অবসান করে না দেখিলে বাঁচে না গপুরান মারহাবা আমার দয়াল নিয়া শিবে গো আমার মুর্শিদ নিয়া শিবে গো হৃদয় সিংহাসনে গো বসাই গো মারহাবা আমার দয়াল নিয়া শিবে গো আমার মুর্শিদ নিয়া শিবে গো হৃদয় সিংহাসনে গো বসাই গো মারহাবা আসবে বললে প্রাণের মুর্শিদ আসবে বললে প্রাণের মুর্শিদ আশায় তাকি চাইয়া গো আমরা আশায় তাকি চাইয়া গো হৃদয় সিংহাসনে গো বসাই গো মারহাবা মুর্শিদ তোমার লাইগানে দয়াল তোমার লাইগানে আমার অঙ্গ জর মন লইসা রিয়া গো যাইতাম সাইরা বাড়ি গর মুর্শিদ তোর লাইগা রে মারহাবা ও মুর্শিদ মারহাবা গহীন জঙ্গলার মাঝে ছিল পাগলার গর ওর গহীন জঙ্গলার মাঝে ছিল আশিকির গর বাইয়া নাই বান্ধব নাই রে কেনে বেকবর মারহাবা বাইয়া নাই বান্ধব নাই রে কেনে বেকবর মুর্শিদ তোমার লাইগা রে দয়া তোমার লাইগা রে আমার অঙ্গ জর মন লইসা রিয়া গো যাইতাম সাইরা বাড়ি গবন মুর্শিদ তোর লাইগা রে মারহাবা সারিয়া যাইতা সাইরা বাড়ি গর মুর্শিদ তোর লাইগা রে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মরণ কালে দিও দেখা নবী মরণ কালে দিও দেখা নবী বাঁচায়ো ঈমান ও গো নবীজি আপনে মেহেরবান আল্লাহ 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 দোয়ারে পহরি তুইয়া প্রবেশ করবে কে মনে আর দেখা হবে গো মুর্শিদ জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ
থাকবা গো বন্ধু বাংলো এতে শুইয়া কোন সন্ধানে মন্দ চূড়া ঢুকিবে শিয়া মারহাবা দৌড়ে যদি রাখ গো মুর্শিদ যাইব পাগলা কার কাছে দৌড়ে যদি রাখ গো মুর্শিদ যাইব পাগলা কার দাঁড়ি আমারে বলিবা মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল জিমে যাও কাবার পথে বইয়া যাও রে বইয়া এ আশিকের সালাম কানি লইয়া ঠিক না ফুবাল হাওয়া আমরা সকলে যেতে চাই কি চাই না আরে ফুবাল হাওয়া রে তুমি পশ্চিমে যাও আর কাবার পথে বইয়া যাও রে বইয়া এই দুঃখিনের সালাম কানি লইয়া যাও রে বইয়া এই গরিবের সালাম কানি লইয়া আরে কাবার জিয়ারতে আমার আর সম্বল নাই যে ভাই আর সারা জনম সাধেছে লোজে আর মদিনাতে যাই ঠিক না ঠিক না আরে আমার আশায় আশায় দিন গেল মোর আমার আশায় আশায় দিন গেল মোর দুনিয়ার বুঝ বইয়া রে সালাম কানি লইয়া যাও রে বইয়া এই গরিবের সালাম কানি লইয়া ফুবাল হাওয়া রে তুমি পশ্চিমে যাও আর কাবার পথে বইয়া যাও রে বইয়া এ আশিকের সালাম কানি লইয়া যাও রে বইয়া এই গরিবের সালাম কানি লইয়া তোমার চোখের পানির সাথে লইয়া যাও রে আমার চোখের পানি আর লইয়া যাও রে এই গরিবের আর দীর্ঘ নিঃশ্বাস কানি ঠিক কিনা ঠিক কিনা বলেন যেরকম আল্লাহু আকবার আর তোমার চোখের পানির সাথে লইয়া যাও রে আমার চোখের পানি আর লইয়া যাও রে
আরে এই গরিবের আরে দীর্ঘ নিঃশ্বাস কানি, আর নবীজির জায়গা দিও বাইরে, আর নবীজির জায়গা দিও, আরে আমারও লাগিয়া রে সালাম কানি লইয়া যাওনে বইয়া এই গো সালাম কানি লইয়া, আমার দিল মজাইয়া রে মন মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার দিল মজাইয়া রে মন মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার বাঙ্গা গোর তারপরে লড়ে চোর, আচ্ছা খেলা দেখে আরে কখন জানি সেই গোর বাঙ্গা পরে রে, ওরে আবের নেওয়ারে রে, আরে কাঁচা বাঁশের চাউনি রে, আর বাজার লুটিয়া নিল চুরে রে, আমার দিল মজাইয়া রে মন মজাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার দিল মজাইয়া রে মন মজাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যায়। পরের জায়গা পরের জমি, কথা ঠিক না, আর পরের জায়গা পরের জমি গড় বানায় আমি রই, আমি তো সেই বাড়ির মালিক নই, ঠিক না বলা? আর পরের জায়গা পরের জমি, পরের জায়গা গড় বানায় আমি রই, আমি তো সেই বাড়ির মালিক নই, আমি তো সেই গড় কানা জমেদারি, আমি পাই না তাহার কম জারি, ঠিক না আমি পাই না জমিদারের দেখা, ঠিক না বলেন? মনের দুঃখ খারে কই আমি তো সেই বাড়ির মালিক নই, আমি তো সেই বাড়ির মালিক নই, পরের জায়গা পরের জমিন, পরের জায়গা গড় বানায় আমি রই, আমি তো সেই লোকে বলে বলে রে গড় বাড়ি বালানা, চেয়ারম্যান সাহেব কি করবো আর কিছু করে নাই, লোকে বলে বলে রে গড় বাড়ি বা কি গড় বানাইলাম আমি, কি গড় বানাইলাম আমি সুন্দর মজার, লোকে বলে ও বলে রে গড় বাড়ি বা, জানতাম যদি এ আশিকি বানাইতাম না টিনের ঘর, জানতাম যদি এই ভাগলা বানাইতাম না বিল্ডিং ঘর, ঠিক না বলেন? আর সেই ঘর ফালাইয়া যাইতে হবে বাবা, সেই ঘর ফালাইয়া যাইতে হবে কবরের ভিতর, ঠিক না বলে? লোকে বলে বলে রে ঘর বাড়ি বালানা, মার মানুষ বলে বলে রে আরে ঘর বাড়ি বালানা, ঠিক না গো? বাড়ি গাড়ি এমপি মন্ত্রী মিনিস্টার আমি বক্তা মোল্লা কিছুই থাকবে না, কথা কোন ঠিক কিনা? ওয়াজের শেষ শুরুতে শেষ পর্যায়ে আর যাই মুর্শিদে শানটান গাইলাম, এইগুলো তো এখন তো আর ওয়াজের সময় না। আর 2-3 দিন বললে রে কাঁদন রে, আর একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিনের দিন কাঁদবে না, জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা, আরে মায়ের মতো আপন কেউ ওই সংসারে হবে না, জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা, মায়ের মতন আপন কেউ ওই জগতে হবে না, আরে মায়ের মতন আপন কেউ ওই জগতে হবে না। আর সাদা কাপড় পরাইয়া আর কাঠের উপর
আমার মাইরে কই যাইতাছ লইয়া রে গোবর কলার মানুষ একটু দাঁড়াও মাইরে দেখি আর নয়ন বইরা তোমায় দেখি গো মামনি একটু দাঁড়াও মাইরে দেখি আমার ছোট ভাই হ্যাঁ আমার চেয়ে বেশি পারে তুমি শিরাইতে মারা বাগন বাড়িতে সাকিয়া রইছুন মায়া বসি আশিকি আশিতে মাইরুছে বলবো এমন মাইরে কেমনে তাকি বলি আদরদি একটু দাঁড়াও মাইরে দেখি যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে পাছা পিরিয়া কে ডাকবে আর জাদু বলে মাই যদি মন যায় চলে না গাইলে কে বলবে কাই সুখদি রে গ্রামবাসী একটু দাঁড়াও নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে ষোলো বাড়ির লোকজন কান্দিও না এখন আর কান্দিলে লাভ হবে কি তোরা আতর গোলাপ দিয়া মাইরে দাও সাজা জন্মের মতো দাও না বিদায় করি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি রসের ফুল ফুইতাছে গো আজকে আসাম পাড়ার জমিনে আমার বন্ধু প্রেমের তালা খুলব কেমনে আমার মুর্শিদ প্রেমের তালা খুলব কেমনে রসের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 ফুটাছে গো প্রেমের বাগানে আমার মুর্শিদ প্রেমের তালা খুলব কেমনে আমার মুর্শিদ প্রেমের তালা খুলব কেমনে রসের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে আসামপাড়া নেই তাইরে সব আসামপাড়া আসামপাড়া আছেন আশা করছেন কিন্তু আশা করছেন বৈশা পরে